সবথেকে সহজ উপায়ে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক। যারা কোনোদিনও বাড়িতে বসে কেক বানাতে পারেননি তারাও বানাতে পারবেন। সবার প্রথমে নিয়ে নিলাম মিক্সার জার, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিলাম 2টো ডিম, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ, দিলাম পাউডার মিল্ক, সাথে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার এই সবগুলোকে 2 মিনিট মিক্সিতে গ্রেট করে নেব। এবার একটা ছাঁকনিতে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, সাথে দিলাম হাফ চামচ করে বেকিং সোডা ও বেকিং পাউডার। সবগুলোকে খুব ভালো করে মিক্স করে চেলে নেব। তারপর এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করব। এখানে আমার ব্যাটারটা একটু পাতলা, তার জন্য আমি আরও একটু ময়দা অ্যাড করলাম। এইবার ব্যাটারটা আমার পারফেক্ট। এইবার একে একে দিলাম ড্রাই ফ্রুটস, দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ, সাথে দিলাম টুটি ফ্রুটি। এই টুটি ফ্রুটির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। এবার কেক টিনটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর একটা কিছুর সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব, আপনারা চাইলে হাত দিয়েও ছড়িয়ে দিতে পারেন। তারপর কিছুটা ময়দা দিয়ে এইভাবে কোট করে নেব। তারপর এটাকে সাইডে রেখে ব্যাটারটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও লেবুর রস। আবারও খুব ভালো করে মিক্স করে সাথে সাথে কেক টিনে ট্রান্সফার করে নেব। আর হালকা হাতে এটাকে একটু ট্যাপ করে নেব, এতে করে এর ভিতরে যে বাতাসগুলো আছে সেগুলো বার হয়ে যাবে। এইবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ। এই লবণটা আমি এর আগে কেক তৈরিতে ইউজ করেছি, তার জন্য এর কালারটা এরকম। এই লবণটা খাওয়ার জন্য কিন্তু ব্যবহার হবে না, এইভাবে যখনই কেক তৈরির কাজে লাগবে তখনই এটাকে ইউজ করব। তারপর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে কেক টিনটা বসিয়ে দিলাম। উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু, তারপর দিয়ে দিলাম টুটি ফ্রুটি। এবার এটাকে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিলেই রেডি হয়ে যাবে কেক। তবে এটাকে গরম অবস্থাতে ডিমোল্ড করতে যাবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তবে এটাকে ডিমোল্ড করবেন। এবার এটাকে ক্রিসমাসে এনজয় করুন।